আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে রান্না করে দেখাবো দারুণ স্বাদের ডিম খিচুড়ি, যা কিনা সকালের নাশতে, দুপুরের খাবার কিংবা রাতের খাবারে দারুণ জমে যাবে। খেতে ভীষণ মজার, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্যানে। আমি দুটো ডিম ভেজে নিব, আর এই পর্যায়ে আমি তেলের পরিমাণটা কমই দিচ্ছি। আমি এখানে টোটাল 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তো আমি দুটো ডিম ভেজে নিব, আর এখানে দুটো সেদ্ধ করা ডিম নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ডিম দুটোকে মেখে নিয়েছি। এতে করে ভেজে নেওয়ার পর ডিমের কালারটা খুব সুন্দর আসবে। তো ডিম দুটোকে জাস্ট নেড়ে চেড়ে সব দিকে সমানভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি ডিম দুটোকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো হালকা একটু হলুদ মেখে নিলে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার অবশিষ্ট তেলে আমি আরও দুটো ডিম ভেজে নিব, আর এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। দুটোকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে, যেমনটা আমরা নুডলসের জন্য ঝুরি ঝুরি করে ভেজে নিই। তো ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দুটো ডিমই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে কিন্তু বাড়িয়েও নিতে পারেন। তো আমি যেহেতু আজকে 2 কাপ চালের খিচুড়ি করছি, সেই জন্য আমি দুটো ডিম নিয়েছি। তো আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো একদম ঝুরি ঝুরি করে কিন্তু ভেজে নিতে হবে। এবার একই প্যানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ কুচিটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। তো পেঁয়াজ কুচিটা কিন্তু একদম বেরেস্তা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ি, টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব চাল ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল আর 1/2 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মসুর ডালের সাথে মুগ ডালটাও ইউজ করতে পারেন। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি টোটাল 2.5 কাপ। আর চালটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3টে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। আমি টমেটো কুচিটাকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলার কারণে ডিম খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। তো আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন, থাকলে একটু দিয়ে দিবেন, এতে করে ডিম খিচুড়ির টেস্টটা খুবই ভালো হবে। এবার নেড়ে চেড়ে চাল ডালটাকে একটু ভেজে নিতে হবে। চুলা আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তা না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। অল্প আঁচে নেড়ে চেড়ে চাল ডালটাকে একটু ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর যখন দেখবেন যে ভেজে নেওয়ার সময় একটা চটচট শব্দ হচ্ছে, বুঝতে পারবেন যে চাল ডালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর বিরিয়ানি মশলা দেওয়ার কারণে কিন্তু ইতিমধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর এই একটি মশলার কারণেই কিন্তু ডিম খিচুড়িটা খেতে বেশি টেস্টি হয়। তো চেষ্টা করবেন মশলাটা দেওয়ার জন্য। এবার আমি এতে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি যেই কাপ দিয়ে চাল ডাল মেপে নিয়েছি, ঠিক সেই একই কাপ দিয়ে পানিটাও মেপে নিয়েছি। তো 2.5 কাপ চাল ডালের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি 5 কাপ। অর্থাৎ যতটুকু চাল ডাল নেবেন তার দ্বিগুণ পানিটা দিয়ে দিতে হবে, তাহলে আপনার খিচুড়িটা পারফেক্ট ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই পর্যায়ে কিন্তু লবণটা পারফেক্টলি দিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ঝুরি করে ভেজে রাখা ডিম। সবকিছু আবারও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আর চুলার আঁচটা আমি এ পর্যায়ে মিডিয়ামে রেখে দিব। তো
বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে চাল ডালটা একদম সমান সমান হয়ে গেছে আর এরকম বুদবুদ হচ্ছে, তখন আলতোভাবে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে। তো আমি কিন্তু অলরেডি চুলার আঁচ লোতে করে দিয়েছি আর আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে নিয়ে এটাকে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিট। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা যেহেতু ফ্রিজে ছিল সেজন্য কিন্তু জমাট বেঁধে আছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার উল্টে পাল্টে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। তো উল্টে পাল্টে দিয়েছি, এবার জাস্ট এটাকে আবার একটু চেপে চেপে দিচ্ছি। আর যে 2টো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম আর সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও ভালো লাগবে। সার্ভ করার সময় সাজিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, আর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তাই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দমে রেখে দিচ্ছি। তারপর জাস্ট খাওয়ার সময় সার্ভ করে নিলেই হবে। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।